কোনো বিয়েবাড়ি বা জন্মদিন বা যে কোনো ধরনের অনুষ্ঠানে যেতে গেলে একটু তো সাজগোজ করতে হয়, তাই না? আমি এমনিতেও সাজগোজ করতে অনেক ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি। কিন্তু আমার সাথে সাথে আমার এই মেয়েটাও যে এতটা সাজগোজ করতে ভালোবাসে, এতটাই পছন্দ করছে যে আমি ওকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। মানে যত বড় হচ্ছে সাজগোজের প্রতি ন্যাকটা ওর ভীষণভাবে বেড়ে যাচ্ছে, এতটাই সাজগোজ করতে পছন্দ করে। মানে আমি যা যা ইউজ করছি বসে বসে নোটিস করছে, আমার কাছে একটুও সরছে না। আবার মানে সঙ্গে সঙ্গে সেগুলোকে ওকে অ্যাপ্লাই করতে হবে, মানে এতটাই ও বুদ্ধি। মানে ও একদম পুরো লক্ষ্য স্থির রেখে দেখছে যে মা কোনটা কোনটা ইউজ করেছে, আমিও সেটা সেটাই ইউজ করব। তো আমি যা করেছি ওকে এখন সেটাই আমাকে করে দিতে হচ্ছে, হালকা হালকা একটুখানি। যদিও মুখে অতটা কিছু দিইনি, একটু হালকা ফেস পাউডার দিয়ে আর জাস্ট মুখটা একটুখানি পরিষ্কার করেছি। ওদের বাচ্চাদের স্কিন তো এমনিই পরিষ্কার, কত সফট। তো ওকে একটা এরকম ওই যে গলার নেকলেসটা সরস্বতী পুজোয় কিনে দিয়েছিলাম, সেটাও ওকে পরতে হবে। মানে কি বলি বলো তো, ওকে ভাবছি কিছু পরাবো না, ও পরবেই। তো চলো, রেডি তো হয়েই এসেছি। তোমাদের দাদাভাই এখনো রেডি হয়নি। মেয়েকে এই যে আমার সাজগোজ নিয়ে টানাটানি করেছিল বলে ও একটু আগলাচ্ছিল ধরে। আর ওর এই ড্রেসটা ভীষণ পছন্দ, আগের বছর বার্থডে ড্রেস, লাইট জ্বলে। আর আমি ওকে সেটাই বলছিলাম, লাইটটা জ্বেলে দাও, দেখবো ওর ভালো লাগবে। তোমাকে বাহ, ঠিক বলেছে। লাইট জ্বালা ড্রেস, বাহ। গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ আগেই রেডি হয়েছি। আর এখন বাজছে 7:30 বাজতে যাচ্ছে। তো এই যে রেডি হয়েছি আমি, কেমন লাগছে জানিও। আর ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে সারাদিন কোনো ব্লগ করিনি, আগের দিনও ব্লগ করিনি। আর ব্লগগুলো না ডেলি মানে টাইম মতো পোস্ট হচ্ছে না। যেই টাইমে আমি পোস্ট করি, মাম্মা দাঁড়া, যেই টাইমে পোস্ট করি সেই টাইমে ঠিকঠাকভাবে আপলোড হচ্ছে না। এত নেটওয়ার্ক, ওই ঘরে যায়, এত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে যে কারণে না ব্লগগুলো একদম টাইম মতো পোস্ট করতে পারছি না। তো তোমরা একটু মানিয়ে নিও, আর ব্লগগুলো সবাই একটু ভিজিট করো, আর কমেন্টে জানিও ব্লগগুলো কেমন লাগছে। বেশ অনেকদিন ধরেই তো ভিডিও বানাচ্ছি। দরজাটা দিয়ে দিলাম, এত মেয়েটা চিৎকার করছে। তো বিয়েবাড়ি তো সামনেই, শ্বশুরমশাইয়ের কলিগের ছেলে, শ্বশুরমশাই কলিগের ছেলে, আর দুজনই রিটায়ার্ড করে গেছে। আমার শ্বশুরমশাই আগে হয়েছে, আর ওই উনি মনে হয় আগের বছর হয়েছে। তো ওনার ছেলেরই বিয়েতে যাচ্ছি। বিয়েবাড়িতে দেখি যতটা পারবো শেয়ার করব, আর তোমরা ব্লগটার সঙ্গে থাকো আশা করছি। তো বিয়েবাড়িতে তো যাচ্ছি, বিয়েবাড়ির ভিডিও ব্লগ তোমরা দেখতেই পাবে। তো চলো, যতটা পারবো শেয়ার করব, ভিডিওটার সঙ্গে থাকো। মাম্মা, তুমি সবসময় ডিস্টার্ব করছো কেন? আর বাবিন, তোমার দাদাভাই এখন কেউ রেডি হয়নি, বাবিন ফোন দেখছে, ও বসে আছে। তুমি এই জামাটা পরে যাবে না, একটু জামা, অন্য জামা পরো, চেঞ্জ করো। তো বন্ধুরা, এই যে বাবিনও রেডি হয়ে গেছে, তাকা এদিকে। এই যে বাবিন রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই ছাদটা চাবি দিতে গেছে, সোনামাও পিছন পিছন গেছে। রোজই রোজই যখন ছাদে যাবে তখনই সোনামা পিছন পিছন দৌড়াবে। তো এবার এক্ষুনি বেরিয়ে যাব, দেখি শ্বশুরমশাই শাশুড়িমা রেডি হলো নাকি। চলো যাই। আর এটা হচ্ছে বিয়েবাড়ির গেট। গেটটা না লম্বায়, মানে ফোনটা লম্বায় ধরা হয়ে গিয়েছিলো, তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিয়েছে, তো এরকম হয়েছে। তো যাই হোক, সুন্দর লাগছিল, কিন্তু গেটটা অসাধারণ করেছে, ভেতরটা তো আরোই সুন্দর করেছে। চলো এবার ভেতরে প্রবেশ করা যাক।
বাবা কোথায় গেল? On the first day, God created light. ভিতরে ডিজে বাজছে, ভীষণভাবে আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছো। কথা বলার একটুও সেরকমভাবে সুযোগ পাইনি। আর এটা হচ্ছে বর, এই যে বরের সাথে একসাথে দেখাতে পারিনি, আর একটু ফাঁকা পেয়েছিলাম, সেই সুযোগে আমি বউয়ের সাথে একটুখানি ফটো ভিডিও তুলেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো, চান্স পাওয়া খুবই একটা কষ্টকর ব্যাপার, প্রচুর ভিড় লোকজন, সেই কারণে। আর আমরা একদিকে দাঁড়িয়েছিলাম, আর শ্বশুরমশাই যেহেতু কলিগের ছেলের বিয়ে, তো এই কারণে উনি ওনার স্টাফেদের সাথে, তারপরে ওই ওনার বন্ধুর সাথেই ওদিকটাই ছিলেন, কথাবার্তা বলছিলেন, সবার সাথে দেখা হচ্ছিল। আর আমরা এদিকে এক সাইডে দাঁড়িয়েছিলাম। তারপরে যে স্টার্টারের দিকে চলে যাব, ফুচকা, তারপরে ভেজ পকোড়া, চিকেন পকোড়া, তারপরে ফিশ বল, নানান ধরনের আরও আইটেম ছিল, সবটা ট্রাই করিনি, মনেও পড়ছে না অতটা, যতটা পেরেছি তোমার সাথে শেয়ার করছি। আর এই যে যার ছেলের বিয়ে হচ্ছে, উনি তো আমার শ্বশুরমশাইয়ের বন্ধু, আর এদিকে ছেলেও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, মানে বাবার সাথে বন্ধু, আমার ছেলের সাথে বন্ধু, এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, এখন সবাই ব্যস্ততার কারণে না অতটা মানে সবার সাথে সম্পর্ক যোগাযোগ রাখা যায় না, তবে প্রতিদিনই প্রায় দেখা সাক্ষাৎ হয়, যেহেতু বাড়ির কাছাকাছি দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তাও হয়, তবে অতটা ক্লোজ ব্যাপারটা নেই। তো তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করছি। আমরা তো দিব্যি বসে বসে খাচ্ছি, ওদিকে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কতটা দুষ্টুমি করে ভাবতে পারছো। ওদিকে ডিজে বাজছে বলে মানে খাবার খেতে বসার আগে তো খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে তুলে অনেকক্ষণ ধরে নাচ করলো, যত প্যান্ডেলের লোকজন সবাই দেখে হাসাহাসি করছে। তো এসব তো করেই, তার ওপরে সবাইকে একটা কথা বলেই যাচ্ছে, তুমি বোকা, ওকে বলছে তুমি বোকা, আবার একজনকে দেখে বলছে তুমি বোকা, তাহলে সবাইকে ও এরকমভাবে বোকা বোকা বলেই যাচ্ছে। ক্যাটারিংয়ের লোকজন তো রীতিমতো হাসাহাসি করছে ভীষণভাবে, ওর সাথে মাঝে মাঝে একটুখানি দুষ্টুমিও করছিল, মানে খাবার নিয়ে এটা খাবে ওটা দেবো না, নিয়ে চলে যাচ্ছিলো, একটু মানে ওকে একটু রাগানোর চেষ্টা করছিল আর কি। তো তারপরে এই যে আইসক্রিমের কাউন্টারে চলে এসেছিলাম, তো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে ছিল গোলাপ জামুন, এটা মানে মিষ্টি ছিল, আমার কিন্তু খাইনি, অত মিষ্টি খুব একটা তো ভালো লাগে না, তোমাদের দাদাভাই মিষ্টি খেতে ভালোবাসে, বাট ও খায়নি। তো তারপরে এই যে আইসক্রিমগুলো নিয়ে খাচ্ছিলাম, আর বাচ্চাগুলো নাচ করছিল, যে ডিজে চলছে, একটুখানি দেখে তারপরে কিন্তু আমরা এবার বাড়ি ফিরে যাব, কারণ সোয়েটার পরাইনি, আর খুব একটা তো গরমও পড়েনি, বেশ ঠান্ডা ঠান্ডায় কদিন আছে, এই কারণে। তো বন্ধুরা, এই মাত্র বিয়েবাড়ি থেকে এই যে এখনও আসছি, আইসক্রিম এখনও দেখো আছে, শেষ করতে পারিনি। আর সোয়েটার পরে নিই, একটুখানি সামনেই, আমাদের ঘরবাড়ি থেকেই সামনেই একদম, তাও ঠান্ডা লাগছে, বাইকে গেছি তো, আমার খেতে পারছি না, ফেলে দেবো। পান নিয়েছি তো, পাপা নিয়েছে। তো চলো বন্ধুরা, ব্লগটা ছোট্টর উপরে একদম, আর ব্লগটা কেমন লাগলো জানিও। আর আজকের ব্লগ এটুকুই, দেখা হবে নতুন ব্লগের সাথে, সবাই ভালো থেকো, গুড নাইট। হাঁপিয়ে গেছি, গুড নাইট বল, কোনোদিন তো বলিস ব্লগে।